যারা শহীদ হয় তাদের কিন্তু গোসল দেওয়া নিষেধ। গোসল দেওয়া, যে কাপড়ে শহীদ হয়েছে ওই কাপড়ে দাফন হবে, অন্য কোনো কাপড় দেওয়া যাবে না। এক মহিলা আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার স্বামী তো ফরজ গোসল অবস্থায় এসেছে, দয়া করে আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়ে তারপরে কবর দিয়েন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মহিলা রে, তোমার স্বামীর নাম কি? মহিলা চিৎকার করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর নাম হানজালা, বিয়া হয়েছে নতুন বউ, আমি বাসর রাত ছিল, সহবাস করে গোসল না করেই দৌড় দিয়েছে আপনার মহাব্বতে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আপনি একটু খুঁজেন। নবীজি লাশ খুঁজতেছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, উনজুর ইলাস সামাই, হে মুহাম্মদ আকাশের দিকে তাকান। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে দেখেন আকাশের হাজার হাজার ফেরেশতা হানজালার লাশ নিয়ে জমিনের মধ্যে নামতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন কই নিয়ে গেছিল হানজালার লাশকে? নবীজিকে বলা হলো, কদ গাসালাত লাহুল মালাইকাতু বিমাইন সালসাবিল, নবীজি আপনার সাহাবী হানজালার গোসল দুনিয়ার পানি দিয়ে হয় নাই, জান্নাতের পানি দিয়ে ফেরেশতারা গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম, আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম। মরণ কালে দিবেন দেখা, মরণ কালে দিবেন দেখা, চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান ইকরাম, মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করলেন। এজন্য আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমরা সেই নবীর উপর দরুদ প্রেরণ করি যাকে কেন্দ্র করে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এমনকি কুল কায়নাত যার রহমতে, যার করুণায় সৃষ্টি করা হয়েছে, সেই মহামানব, মহান নেতা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় মুসল্লিন ইকরাম, আমি সূরা আলী ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি।
আর আমরা আলোচনা করতেছিলাম রসুলের জীবনীর উপরে। দ্বিতীয় হিজরি বদর যুদ্ধ পর্যন্ত শুনেছি, কিন্তু বদর যুদ্ধ এখনো শেষ হয় নাই। আমরা সেখান থেকে স্টার্ট করবো ইনশাআল্লাহ। যে আয়াতখানা তেলাওয়াত করেছি, বাবা, যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেখানে বলা হয়েছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আল্লাহর রসুল। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার পূর্বে অনেক নবী রসুল অতিবাহিত হয়ে গেছে। এই দুনিয়ার ভূপৃষ্ঠে অনেক রসুল কবরস্থ হয়েছে, ইন্তেকাল করেছে। সুতরাং আফাইম মাতা আও কুতিলান, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান কিংবা তাকে নিহত করা হয়, ইনকালাবতুম, তাহলে কি তোমরা পালিয়ে যাবে, প্রত্যাবর্তন করবে, দিন ত্যাগ করবে? ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি, আর যে ব্যক্তি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হবে, ফালান ইয়াদুররাল্লাহ শাইআ, সে জেনে রাখুক এতে আল্লাহর কোনো বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, আর শুকরগুজার বান্দাদের জন্য আল্লাহ প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো হঠাৎ আল্লাহ বলতেছেন মুহাম্মদ কেবল আল্লাহর রাসূল, এর নাজিলের উদ্দেশ্য কি, কারণ কি, একটু জানতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা শুনেছি বদর যুদ্ধে কাফেরেরা মুসলমানদের হাতে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। এই বদরের যুদ্ধে কাফের এবং মুসলমানদের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর তাদের সংখ্যা ছিল 1000। কত? 1000। তাহলে এই 1000-এর উপরে 313 জনকে আল্লাহ কিভাবে বিজয় করলেন? এবং কাফেরদের সবচেয়ে বড় লিডার আবু জেহেল সেই বদর যুদ্ধে মারা যায়, জাহান্নামে যায়। তাকে কিভাবে হত্যা করা হলো? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল বদরের যুদ্ধের কাতার বন্দী করাচ্ছিলেন, তখন আমি আমার দুই পাশে দেখলাম 2টি বালক, ছোট্ট ছোট্ট ছেলে। তারা আমাকে ডেকে বলতেছেন, চাচা, এ আম্মি আরিনি আবা জাহাল, আবু জেহেলকে দেখিয়ে দেন। অপর প্রান্তের বালকটি বলতেছে, ইয়া আম্মি আরিনি আবি জাহাল, আবা জাহাল, আবু জেহেলকে দেখে দেন। তাই ইনি অবাক হয়ে গেল, তোমরা আবু জেহেলকে দেখে কি করবে? তখন দুই ছেলে উচ্চ স্বরে বলল, আহাদতুল্লাহ, আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছি, ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু, যদি আবু জেহেলকে আমরা দেখতে পাই, হয় তার মরণ হবে, না হলে আমাদের মরণ হবে। এই প্রতিজ্ঞা করে এসেছি, কারণ সে আমার নবীকে বহুত কষ্ট দিয়েছে, আমি শুনেছি। কোনোদিন দেখি নাই আবু জেহেলকে। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, কথা বলতে বলতে লক্ষ্য করে দেখি আবু জেহেল আসতেছে। আমি দুই বালককে বললাম, ওই যে উঠের উপরে মাথাওয়ালা মানুষটি, বড় হেলমেট পরা, ওইটা আবু জেহেল। বলার সাথে সাথে দেখলাম তীরের চাইতেও অতি গতিবেগে দৌড়ে ছুটে গিয়ে দুই বালক আবু জেহেলের উপর হামলা করেছে। সুবহানাল্লাহ। আবু জেহেলের ঘোড়ার পা ওখানে ছুরি মেরে দিয়েছে, আবু জেহেল পড়ে গেছে, আবু জেহেলের হাতের মধ্যে ছুরি মেরেছে। তখনকার যুবকদের, তখনকার তরুণদের দিনের প্রতি, আল্লাহর প্রতি এবং আল্লাহর দিনকে বিজয়ের প্রতি যে অনুরাগ ছিল,
এখনকার যুবকদের মধ্যে তা নাই। এরা পড়ে গেছে নেশায়, এরা হয়ে গেছে নারীতে আসক্ত, এরা হয়েছে গেমে আসক্ত, এরা হয়েছে মোবাইলে আসক্ত। আর তখনকার যুবকরা আসক্ত হয়েছিল নবীর প্রেমের প্রতি। সুবহানাল্লাহ, নবীকে এক নজর দেখার জন্য তারা পাগল পারা ছিল। তো এই বদরের যুদ্ধে 313 জনের ইমানের দৃঢ়তা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন, আকাশ থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ, কত হাজার? 5000। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আজও যদি বদরের ইমানের মতো কারো ইমান হয়, তাহলে আজও মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করবেন ফেরেশতা পাঠিয়ে আকাশ থেকে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, সেখানে শত শত মুসলমান আছে, কিন্তু আসলেই যদি তাদের ইমানের দৃঢ়তা থাকতো আর বাইতুল মুকাদ্দাসকে যদি পবিত্র করার ইচ্ছা আকাঙ্ক্ষার উচ্চ শিখরে তাদের মন পৌঁছিত, তাহলে আজও দেখা যেত ফিলিস্তিনের আকাশে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে। ঠিক কিনা? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে বিজয় করবেন, অথবা আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহকে সাহায্য করার অর্থ হলো ঈমান আমলে মজবুতি নিয়ে আল্লাহর দিকে অগ্রসর হওয়া, আর বাকি কাজ আল্লাহ স্বয়ং নিজ কুদরতে করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার কাজ ঈমান আমলকে মজবুত রেখে অগ্রসর হওয়া। এই জন্য তো নবীজি বলেছেন, কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত অগ্রসর হয়, আল্লাহ তার দিকে 3 বিঘত অগ্রসর হয়। কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে যায়। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাকে, চোখের পানি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার ডাকে সাড়া দেন ৭০ বার। সুবহানাল্লাহ। কতবার? ৭০ বার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় হওয়ার পর কাফেরদের মধ্যে ৭০ জন মারা যায়, আর ৭০ জন মুসলমানদের হাতে বন্দী হয়ে যায়। এবার রসুলের সিদ্ধান্ত, রসুল পরামর্শ চাইলেন, যারা বন্দী হয়েছে কাফেরদের, তাদের ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত কি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদেরকে বন্দী করা হয়েছে তারা আমাদের বাপ চাচা, তাদেরকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেন। এবার রাসূল বলেন, ওমর তোমার মত কি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মত হলো যার যার আত্মীয় তার কাছে ছেড়ে দেন। সেই ব্যক্তি যার আত্মীয় সে তাকে হত্যা করবে, এটাই আমার সিদ্ধান্ত। 2 সিদ্ধান্ত শোনার পর আল্লাহর নবী আবু বকরের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট হয়ে সমর্থন করে ঘোষণা দিলেন, মুক্তিপণ দিয়ে বদরে যারা বন্দী হয়েছে কাফেরদের তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর যে ব্যক্তিরা বা যারা মুক্তিপণ দিতে পারবে না, তারা যেন কমপক্ষে 10 জন মুসলমানকে লেখাপড়া শিখায়। কতজন? তখন মুসলমানরা লেখাপড়া জানতো না, তাহলে আল্লাহর নবী জানতেন লেখাপড়ার দাম অনেক অনেক দাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফজরের নামাজের পর আবু বকর এবং নবীজি কাঁদতেছেন, দাড়ি মোবারক ভিজে গেছে। কাঁদতে কাঁদতে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা 2 জন কেন কাঁদতেছেন? কাঁদার কারণ কি আমি জানতে চাই। আল্লাহর নবী বললেন, ওমর, তোমার সিদ্ধান্তের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন। আবু বকর এবং আমি নবীর সিদ্ধান্তের উপর আল্লাহ আয়াত নাজিল না করে, ওমর তোমার সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফালাউলা কিতাবুম মিনাল্লাহ সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। আল্লাহর কলমের লেখা যদি
শত শত কোটি বছর আগে লেখা না হতো, তাহলে নবী এবং আবু বকর আপনারা যা সিদ্ধান্ত নিয়েছেন এর কারণে সব মুসলমানদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতেন। ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ খুশি ছিলেন। তাহলে ওমরের কথার উপর আল্লাহ 22 জায়গায় আয়াত নাজিল করছেন। কয় জায়গায়? 22 জায়গায় ওমরের কথার উপরে আয়াত নাজিল করছেন। নবী বলে একটা, ওমর বলে একটা। আল্লাহ নবীর পক্ষে নাজিল না করে ওমরের পক্ষে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে যাই। তা ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ হলো 2য় হিজরিতে। কত হিজরি? 2য় হিজরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের কথা বলছিলাম। তার বীরত্ব দেখে 2য় হিজরিতে আল্লাহ নবী প্রস্তাব দিলেন, আলী তুমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করো। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিয়ে করো। হযরত আলী বিয়ে করলেন। পরের বছর যখন এই বদরে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করলো, তারা সিদ্ধান্ত নিল আমরা মুসলমানদের উপর চরমভাবে হামলা করব। যত টাকা, যত পয়সা, যত সম্পদ লাগে আমরা মুসলমানদের উপর চরমভাবে হামলা করেই ছাড়ব। এইদিকে আবু সুফিয়ান বলল, যতক্ষণ না আমি বদরের প্রতিশোধ নিতে পারছি ততক্ষণ আমি স্ত্রী স্পর্শ করব না, সুগন্ধি ব্যবহার করব না। অনেক ধন সম্পদ, মালামাল এবং সৈন্য জোগাড় করে 3000 একটা সৈন্য জোগাড় করল আবু সুফিয়ান। তাদের সেনাপতির নাম আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এদিকে নবীজি গোপন মারফত খবর পেলেন মক্কার কুরাইশরা মদিনায় আক্রমণ করার জন্য 3000 সৈন্যের একটি দল তৈরি করেছে। 3য় হিজরি। কত হিজরি? 3য় হিজরি। মনে রাখবেন, আল্লাহর নবী জুমার নামাজের পর সাহাবীদেরকে নিয়ে বসলেন। বসে বললেন, ও আমার সাহাবীরা, কুরাইশরা 3000 সৈন্য নিয়ে মদিনা অভিমুখে রওনা দিয়েছে। তোমাদের অভিমত কি? মদিনায় থেকে যুদ্ধ করব না মদিনার বাইরে? এবার বয়স্ক সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার ভিতর থেকেই যুদ্ধ করব, বাইরে যাওয়ার দরকার নাই। মদিনা একটা সুরক্ষিত এলাকা। এবার যুবক সাহাবীরা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমরা কাপুরুষ না, আমরা বাইরে গিয়েই যুদ্ধ করব। বেশিরভাগ সাহাবী যখন বাইরে গিয়ে যুদ্ধের মতামত দিল, তখন আল্লাহর নবী বললেন, ঠিক আছে, বাইরে গিয়ে যুদ্ধ হবে। ফয়সালা অনুযায়ী আল্লাহর নবী এবার যুদ্ধের পোশাক পরে বের হয়েছেন। আবু বকর ওমর নবীজির ঘরে পোশাক পরিয়ে দিচ্ছেন। পিছন থেকে সাহাবীদের আওয়াজ। সাহাবীরা মনে মনে ভাবলেন, আমরা বোধহয় নবীকে জোর করে বাইরে যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য আমরা বোধহয় নবীকে তাকিদ করলাম, ভুল হয়ে গেল মনে হয়। নবীজি এইদিকে যুদ্ধের পোশাক পরে মসজিদে নববী থেকে বের হয়েছে। এই অবস্থা দেখে এবার সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান মদিনা থেকেই যুদ্ধ হবে। আল্লাহর নবী বললেন, না না, কোন নবীর জন্য এটা উচিত নয় যুদ্ধের পোশাক পরে তা আবার খুলে ফেলা। অতএব যেহেতু যুদ্ধের পোশাক পরেছি, যুদ্ধ না করে আমি নবীজি পিছপা হব না। এবার নবীজি 1000 বাহিনীর একটা সদস্য তৈরি করলেন, যার সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সেখানে মুনাফিক ছিল। ওই 1000-এর মধ্যে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, পাগড়ি পরা লোক, লম্বা জুব্বা পরা লোক, নবীজির পিছনে নামাজ পড়া লোক, সে 300 মুসলমানকে নিয়ে ভেগে গেল। সে বলল, যেহেতু আমাদের কথা মানা হয় নাই, আমরা যুদ্ধে যাব না, অনর্থক। তা রাসূল চিনতে পারলেন এরা হচ্ছে মুনাফিক সদস্য। সুরত আছে, লেবাস আছে, ভিতরে ইমানের বিন্দু মাত্র ইমান। এরা মনে করছে আমরা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ফেলেছি, আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলেছি, কলা কৌশলে যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছি। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু
আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ। অনেক মানুষের মধ্যে অনেক মানুষ বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। নবী আপনি জেনে রাখুন এরা আসলে ঈমানদার না। এদের লেবাস আছে, এদের পাগড়ি আছে, এদের পাঞ্জাবি আছে, কিন্তু অন্তরের ভিতরে বিন্দুমাত্র ঈমান নাই। অনেক মানুষের কো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন আত্তাকওয়া হাহুনা, ঈমান এখানে, ঈমান পাগড়িতে নাই, ঈমান পোশাকে নাই, ঈমান আছে অন্তরে। যার অন্তর বেশি পরিষ্কার তার ঈমান তত ভালো। আল্লাহর হাবিব বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরাটা ঠিক হয়ে যায় মানুষটা ঠিক হয়ে যায়, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় মানুষটা নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, গোশতের টুকরাটির নাম হচ্ছে কলব। কি নাম? কলব। এটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে আছে। কয়? 2 আঙ্গুল নিচে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার তারা চিন্তা করলো আমরা আল্লাহ এবং তার রাসূলকে, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ফেলেছি যুদ্ধে না যেয়ে। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। নবী হে, তারা মনে করতেছে তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিয়েছে, আসলেই তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিয়েছে, কিন্তু তারা বুঝতেও পারে নাই। সুতরাং যারা ইসলামের লেবাস পরে, মাথায় পাগড়ি বেঁধে, মাথায় টুপি বেঁধে যারা ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করতেছে, আসলে তারা মুসলমান এবং ইসলামদের কোনো ক্ষতি করতে পারবে না, বরং নিজেরাই নিজেদের জাহান্নামের কূপ খনন করতেছে। ঠিক কি না? এক মৌলবী, যাই হোক, কথায় কথা উঠে কইলাম, রাজনৈতিকভাবে কেউ নিবেন না, এই কিছুদিন আগে বিএনপির হয়ে বহুত চামচাগিরি করছে। বড় মাওলানা, কি বক্তব্য দেয়! একে খালদা জিয়া এবং তারেক জিয়াকে জান্নাতের ওপার পার করিয়া নিয়ে ফেলেছে। সেই মৌলবী এত পাম্পট্টি মারার পরে যখন বিএনপি নমিনেশন দিল, সেই মৌলবীর নাম নাই। কি লাভ হইল? কি আশাই ছিল মৌলবী যে এখানে আমি ভোট করব? মুফতি আমিনের এলাকা, নামও বলে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে নিজেরা নিজেরাই ধোঁকা খেয়েছে। এবার আসেন, যখন যুদ্ধের ময়দান থেকে 300 লোক ভেগে গেল, আছে আর 700 লোক। কত লোক? হ্যাঁ বলেন, 700 লোক। এই 700 লোক যাওয়ার পরে উহুদের ময়দান হচ্ছে মদিনা থেকে 3 মাইল দূরে। কত মাইল বলেন? 3 মাইল দূরে। এবার নবীজি 700-এর মধ্যে 50 জনকে পাহাড়ের একটা গিরিপথ ছিল সেখানে নিযুক্ত করলেন। বললেন যাই হোক, আমি যদি মাতাম, রাসূল বললেন আল্লাহর নামে যুদ্ধ শুরু কর। যুদ্ধ শুরু করতে করতে সাহাবীরা কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামের কূপের মধ্যে ফেলিয়ে দিল। এদিকে কাফেররা পলায়ন করতে শুরু করেছে। এই অবস্থা দেখে কাফেরদের যখন যুদ্ধের ময়দানের পতাকা যখন মাটিতে পড়ে গেছে, মুসলমানরা যাদেরকে আল্লাহর নবী পাহাড়ের গিরিপথে নিযুক্ত করছিলেন, সেই 50 জন মুসলমানের মধ্যে অনেক মুসলমান বলল যুদ্ধ তো শেষ হয়েছে, আমরা দৌড় দিয়ে গনিমতের মাল নিয়ে যাই। তাদের নেতৃত্বে ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। সে বললেন না না, আল্লাহর নবী মানা করেছেন যদি যা কিছুই হয়ে যাও এই পাহাড়ের গিরিপথ থেকে যেন আমরা কেউ সরে না যাই। কিন্তু তার কথা না শুনে 40 জন, 50 জনের মধ্যে 40 জন যুদ্ধের ময়দানে গিয়ে গনিমতের মাল, গনিমত বুঝেন, যুদ্ধের ময়দানে যে সম্পদ পাওয়া যায় তাকে বলা হয় গনিমত। কি বলে? গনিমত। এটা নেওয়ার জন্য তারা দৌড়াদৌড়ি করতেছে। এদিকে তাদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হয় নাই।
সে ওই গিরিপথ যে রসুলের দেখেন তীক্ষ্ণ বুদ্ধি, রসুল জানতেন ওই গিরিপথ দিয়ে আক্রমণ করতে পারে, ওই গিরিপথে দৌড়ে গিয়ে পাহাড়ের উপরে উঠে ওই আর যে 10 জন ছিল সেই 10 জনকে তীর মেরে হত্যা করে এবার উপর থেকে মুসলমানদেরকে হামলা করা শুরু করছে। এখন বলেন এখান থেকে 3 তলার উপরে হামলা করা সহজ না 3 তলা থেকে নিচে হামলা করা সহজ বেশি? 3 তলা থেকে। যখন তাদের সৈন্যরা পাহাড়ের উপরে উঠে মুসলমানদেরকে মারতেছে, এরা একে ছত্রভঙ্গ হয়ে গেল। যেদিকে মুসলমানদের বিজয় হওয়ার কথা সেই দিকে মুসলমানদের সুচতুর অবস্থা। এই অবস্থায় খালিদ বিন ওয়ালিদের আক্রমণে মুসলমানদের মধ্যে অনেক মানুষ শহীদ হয়ে গেল এবং দলে দলে মিশ্রিত হয়ে গিয়ে মুসলমানকে হত্যা করে ফেলল। এইদিকে নবীজি চিৎকার করে বললেন, কে আছে আমাকে হেফাজত করবে? নবীজি যখন চিৎকার মারলেন, চিৎকার মারার সাথে সাথে 11 জন সাহাবী নবীর কাছে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কতজন? 11 জন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইদিকে কাফেররা নবীজির দিকে তীর মারতেছে, 11 জন ঢাল হিসাবে দিচ্ছে, ব্যবহার করতেছে। আল্লাহর নবীর এক সাহাবী আবু দুজানা, সে তীরের সামনে এসে তার চোখের মধ্যে তীর লাগে, চোখের মধ্যে লাগার সাথে সাথে চোখটা খুলে মাটিতে পড়ে যায়। নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তীরকে আটকাতে গিয়ে আমার চোখ মাটিতে পড়ে গেছে, আর চোখে দেখতে পাই না। নবীজি বললেন, তোমার এই চোখ আখিরাতে চাও না দুনিয়াতে চাও? সাহাবী বললেন, দুনিয়াতেও চাই আখিরাতেও চাই, কারণ আমার বিবি বড় সুন্দর, চোখটা যদি না থাকে দেখতে খারাপ লাগে, দেখতে খারাপ লাগবে, বিবির নজর অন্য পুরুষের দিকে যেতে পারে, সুতরাং আপনি চোখ ফিরিয়ে দেন। আল্লাহর নবী চোখটা মাটি থেকে তুলে তার চোখের মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাহাবী বলেন, আমি চোখের মধ্যে আরো বহু গুণ বেশি দেখতে শুরু করলাম। সুবহানাল্লাহ। সাহাবীর নাম আবু দুজানা। কি নাম? আবু দুজানা। এবার এরকম করতে করতে মারামারির এক পর্যায়ে নবীজি গর্তের মধ্যে পড়ে গেলেন। কিসের মধ্যে বলেন? গর্তের মধ্যে পড়ে গেলেন। এই অবস্থায় নবীজির যখন এই সেনসিটিভ অবস্থা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে নবীজির কাছে গেলেন। গিয়ে দেখেন চতুর্দিক থেকে তীর আসতেছে। আল্লাহর হাবিব বলেন, সেই দিন তালহার গায়ে আমাকে হেফাজত করতে গিয়ে 80 থেকে 99টা তীর বিদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, মান আহাব্বা আইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামশি আলাল আরদে, যদি কেউ জীবন্ত শহীদকে দেখতে চায় সে যেন তালহার দিকে নজর করে। 80 থেকে 99টা তীর বিদ্ধ হওয়ার পরেও সে মরে নাই। রাসূলকে জিন্দা রাখার জন্য নিজের দেহের মধ্যে 80 থেকে 82টা তীর বিদ্ধ হয়েছে। এইদিকে এক কাফের আব্দুল্লাহ বিন কুমা, সে এই সুযোগে দেখছে যে নবীজি গর্তের মধ্যে পড়ছে, বিশাল এক পাথর আনছে, এনে দৌড় দিয়ে নবীজির মাথার উপর একটা মেরে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি দুঃখের কথা! নবীজির মাথার মধ্যে যখন বড় পাথরটা লাগলো, হেলমেট ভেঙে গিয়ে নবীজির বাম দিকের উপরের 2টা, বাম দিকের নিচের 2টা, এই 4টা দাঁতকে বলা হয় রুবাই। কি বলে? রুবাই বলেন। বাম দিকের এই 2টা দাঁত এবং নিচের এই 2টা দাঁত, এই পাথরটা মারার কারণে নবীজির এই 4টা দাঁত ভেঙে জমিনে পড়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যার রক্ত আল্লাহ মশাকে খাওয়া হারাম করে দিয়েছেন, মাছিকে খাওয়া হারাম করে দিয়েছেন, সেই নবীজির দান মোবারক 4টা শহীদ হয়ে গেল এই দিনের কারণে। আজকে এই দিন এবং ইসলাম গ্রহণ করে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। কঠিন দিকটা আমরা নিতে চাই না। আসলে জিহাদের মধ্যেও ইসলাম আছে না নাই? বলেন। আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়াকযুব ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাওবাতিন মিনান নিফাক, যে ব্যক্তি জিহাদ করে না, জিহাদের তামান্না নাই, সে ব্যক্তি মুনাফিকের উপর মৃত্যুবরণ করবে। নবীজির কথা সত্যি না মিথ্যা?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজির যখন দান মোবারক শহীদ হয়ে গেল, নবীজি চিৎকার করে বললেন, এই রক্ত যদি মাটিতে পড়ে যায় এই জমিনকে আল্লাহ ধ্বংস করে দিবে। সাথে সাথে একজন সাহাবী দৌড়ে এসে নবীজির দাঁতের রক্তগুলো সবগুলি পান করে ফেলেছে। সুবহানাল্লাহ। মানুষের রক্ত মানুষের জন্য হারাম, কিন্তু নবীর ভালোবাসায় জায়েজ। এবার আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই অবস্থায় নবীজিকে তারা উহুদ পাহাড়ের উপরে তুললেন, কারণ অবস্থা মুসলমানদের পক্ষে না। উহুদ পাহাড়ের উপরে তুললেন। কুরাইশরা এসে বলল, মুহাম্মদ কি জীবিত আছে? একজন চিৎকার করে বলল, না না, মুহাম্মদকে আমি মেরে ফেলেছি। এই ঘটনা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আযান দিচ্ছিলেন এই পর্যন্ত, হাইয়া আলাস সালাহ, এই পর্যন্ত দেওয়ার পর তার কানের মধ্যে আসলো মুহাম্মদ মারা গিয়েছে। সে দৌড়, আযান বন্ধ করে উহুদের ময়দানে। সেই রাতে আবু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত ছিল, স্ত্রী সহবাস করা অবস্থায় গোসল না করে দৌড়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা যখন শুনতে পেলেন আব্বাজান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, এই অবস্থায় ফাতেমা দৌড় দিয়েছে। ফাতেমার সাথে এক মহিলাও দৌড় দিয়েছে। মহিলাকে বলা হলো, মহিলা কার জন্য দৌড়াও? তোমার স্বামী উহুদে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, স্বামী শহীদ হয়ে গেছে তা শুনতে চাই না। আবার মহিলা দৌড় দিয়েছে, বলে তোমার সন্তান উহুদে শহীদ হয়ে গেছে, তাও শুনতে চাই না। এবার মহিলা বলতেছেন, বলো বলো, সন্তান স্বামীর কথা শুনতে চাই না, আমার নবীজি কেমন আছে তা আমাকে বলে দাও। এই হচ্ছে নবীর ভালোবাসা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন সাহাবীদের কানের মধ্যে আওয়াজ হলো নবীজি নাই, তারা যুদ্ধের অস্ত্র ফেলে দিল, কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। এমন অবস্থায় নবীজি গর্তের মধ্যে আছেন, অবস্থায় জিবরিল আমিন এসে আয়াত নাজিল করলেন, যে আয়াতটি আমি পড়েছি সূরা আলী ইমরান, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া তিনি আর কিছুই না। সুতরাং তিনি যদি মারা যায় কিংবা শহীদ হয়, তাতে কি তোমরা যুদ্ধের ময়দান থেকে পালাবে? খবরদার না। আল্লাহর দিন নবী থাকলেও থাকবে, নবী না থাকলেও থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন থাকবে। আল্লাহ আয়াত নাজিল করার পর মুসলমানরা আবার সংঘবদ্ধ হলো। এদিকে উহুদের মধ্যে মুসলমানদের শহীদ হলো ৭০ জন। কতজন? এক মহিলা দেখা গেল দৌড় দিয়ে আসছে। যারা শহীদ হয় তাদের কিন্তু গোসল দেওয়া নিষেধ। গোসল দেওয়া, যে কাপড়ে শহীদ হয়েছে ওই কাপড়ে দাফন হবে, অন্য কোনো কাপড় দেওয়া যাবে না। এক মহিলা আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার স্বামী তো ফরজ গোসল অবস্থায় এসেছে, দয়া করে আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়ে তারপরে কবর দিয়েন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মহিলা রে, তোমার স্বামীর নাম কি? মহিলা চিৎকার করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর নাম হানজালা, বিয়া হয়েছে নতুন বউ, আমি বাসর রাত ছিল, সহবাস করে গোসল না করেই দৌড় দিয়েছে আপনার মহাব্বতে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আপনি একটু খুঁজেন। নবীজি লাশ খুঁজতেছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, উনজুর ইলাস সামাই, হে মুহাম্মদ আকাশের দিকে তাকান। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে দেখেন আকাশের হাজার হাজার ফেরেশতা হানজালার লাশ নিয়ে জমিনের মধ্যে নামতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন কই নিয়ে গেছিল হানজালার লাশকে? নবীজিকে বলা হলো, কদ গাসালাত লাহুল মালাইকাতু বিমাইন সালসাবিল। নবীজি আপনার সাহাবী হানজালার গোসল দুনিয়ার পানি দিয়ে হয় নাই, জান্নাতের পানি দিয়ে ফেরেশতারা গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। তে নবীর মহব্বতের দাম আছে না নাই? এইটা হচ্ছে মহব্বত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই উহুদের যুদ্ধে রাসূল এভাবে ক্লান্ত হয়ে যাচ্ছেন, এমন সময় চিন্তা হলো কুরাইশরা ফির আক্রমণ করতে পারে। বললাম না, রাসূল একজন সমরবিদ ছিল, কঠিন সমরবিদ, সমস্ত সমরবিদদের সর্দার। রাসূল চিন্তা করলেন এবার আক্রমণ করতে পারে। প্রতিরোধ করার জন্য আবার তাদেরকে উৎসাহ করলেন যে তোমরা আরেকবার কুরাইশদের উপর যাও। যখন তারা শুনেছে মুসলমানরা আবার হামলা করতে আসতেছে, এরা দৌড়।
কাফেরদের কলজা কিন্তু মিসচাক না, আর মুসলমানদের কলজা অনেক বড়। তারা ভয় পায় একমাত্র কাকে? ওয়াল ঈমানু আযাবু মিনাল জাবাল। তাদের ঈমান পাহাড়ের চাইতে শক্ত। পাহাড়ও হালতে পারে ভূমিকম্পে, কিন্তু মুসলমান যে খাঁটি মুসলমান, তার ঈমান পাহাড়ের চাইতে শক্ত। লোহা দিয়ে পিটাইলেও ঈমান কখনো নড়তে পারে। তার কঠিন প্রমাণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাথর দিয়ে চাপা দিয়েছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে, কলব থেকে আওয়াজ আসতেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার, আল্লাহ এক। মুখের আওয়াজ বন্ধ করছে, কিন্তু কলবের আওয়াজ জারি হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুদ্ধে থেকে যাওয়ার পর মা ফাতেমার গর্ভে সন্তান জন্মগ্রহণ হলো। সন্তানের নাম হাসান। কি নাম? নবীজি নাম রাখলেন হাসান। এরপরেই আরো বিভিন্ন সংঘর্ষ হলো ৪র্থ হিজরিতে। এর মধ্যে একটা সংঘর্ষ, ইহুদিরা আল্লাহ নবীর সাথে বিশ্বাসঘাতকতা করলো। প্রথম ইহুদি বিশ্বাসঘাতকতা করলো, তার নাম হচ্ছে বনু কাইনুকা। তারপরে বিশ্বাসঘাতকতা করলো বনু কুরাইজা, বনি নজির। এরা রসুলকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পর বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তারা প্ল্যান করলো পাথর চাপা দিয়ে রসুলকে মারবে। এখনো যারা হজ উমরায় যাবেন মনে হবে যে পাথরটা পড়তেছে, এরকম হেলান দিয়ে আছে। তো এই পাথরটা যখন চাপা দিবে, এমন সময় আল্লাহ ওহী নাজিল করলেন, রসুল আপনি এখনই চলে যান। তখন রসুল ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এইভাবে ৪র্থ হিজরি পর্যন্ত ঘটনা ঘটলো। ৪র্থ হিজরিতে রসুলের আরেক সন্তান জন্মগ্রহণ করলো, তার নাম হচ্ছে ইমাম হুসাইন। কি নাম? ইমাম হুসাইন। এই পর্যন্ত থাকলো। আমরা ৫ম হিজরি থেকে ১০ম হিজরি আর ৬ বছর আছে, ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ তাআলা যদি